শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মেঘাচারু সারাদিনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আজকে তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আজকে একটা বিশেষ দিন, সেরকম কিছু না, আজকে আছে ড্রয়িং কম্পিটিশান। তো সেই জন্য সকালবেলা আমরা পুরো টাউনশিপটা হেঁটে নিয়েছি, আর একটু পার্কে মেঘাচারু দুজনেই ঘুরে নিয়েছে। আজকে কিন্তু মেঘা একা যায়নি, সাথে চারুও গেছিল। হেঁটে আসার পরে সমস্ত কাজ সেরে নিয়েছি, মানে ওই বাসি কাজ, মেয়েদের যা রোজ কাজ থাকে সেই সব কাজগুলো আমি তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। আর আজকে শনিবার, জানো তো মেঘার গানের ক্লাস থাকে 7টা থেকে 8:30 পর্যন্ত গানের ক্লাস হয়েছে। গানের ক্লাস শেষ হওয়ার পরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দেখো 9:30 থেকে আছে ড্রয়িং কম্পিটিশন। এই ড্রয়িং কম্পিটিশনটা কি বলতো, 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবসে হয়েছিল না, ওর জন্য একটা পিডিসিএল থেকে ড্রয়িং কম্পিটিশন করাচ্ছে। তো এটা 5ই জুন হয়নি, এটাই হয়েছে 8ই জুন। আজকে ড্রয়িং কম্পিটিশনটা আমাদের সৃজনী অডিটোরিয়ামে হয়নি, আজকে হয়েছিল কিন্তু অফিসার ক্লাবে। আজকে ড্রয়িং কম্পিটিশনটা হয়েছিল, আর আমি জানতাম না। আর নোটিশ দিয়েছিল সৃজনী অডিটোরিয়ামে হবে, কিন্তু বিশেষ কারণে নোটিশটা আবার দিয়েছিল। সেই পরের নোটিশটা কিন্তু আর দেখা হয়নি, তাই ভুল করে আমি সৃজনী অডিটোরিয়ামে চলে গেছিলাম। আবার ওখান থেকে দুজনকে ফিরিয়ে নিয়ে আবার অফিসার ক্লাবে এসে ড্রয়িং কম্পিটিশন ওরা করেছে। জানো তো, জীবন মানেই যুদ্ধ। এখানে ভালো পরিস্থিতির থেকে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিন্তু বেশি। সংসারের এই জীবন যুদ্ধ বেশ কঠিন। এই জীবন যুদ্ধে কিছুতেই হার মানলে চলবে না। সব পরিস্থিতির সাথে মোকাবিলা করে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে। বিশেষ করে গৃহবধূদের এই সংসার জীবন কিন্তু কোনো দিনও ছুটি পাওয়া যায় না। আর আমাদের এখানে যা গরম পড়েছে তা ধারণার বাইরে। মানুষ টিকে আছে, এটাই বড় কথা। আমার মনের মধ্যে যে ছোট ছোট আশাগুলি ছিল, আমার মনে হয় একটু একটু করে পূরণ করার আমি চেষ্টা করছি। জানো তো, কিভাবে আমি আজকের দিনটা যে কাটিয়েছি তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই ভোর 5টা থেকে আর রাত্রি 11টা পর্যন্ত আজকের দিনটা আমি যুদ্ধ করে কাটিয়েছি। সেই সকাল 9:30টায় বেরিয়েছিলাম। 9:30টায় তো আর শুরু হয় না, 10টা থেকে ড্রয়িং কম্পিটিশনটা শুরু হয়েছিল। ওখান থেকে ফিরেছি 12টায়। তারপরে রান্না বান্না সব কিছু সেরে, আর আজকে আবার ছিল চারুর ড্রয়িং ক্লাস। তো সেখানে আবার ড্রয়িং ক্লাস ছিল কটা থেকে জানো তো, 2:30 থেকে। আমি কিন্তু 2:30টার সময় আর যেতে পারলাম না, 2:45টার সময় গেছিলাম, কারণ স্যারও চলে এসেছিলেন। আমি একটু দেরি করে গিয়েছিলাম, তো দেরি হয়ে গেছে আমার জন্য। সংসারের কাজ ঠিকঠাক করে আমি গোছাতে পারিনি, আর টাইম মেনটেনটা আমি করতে পারিনি, কারণ এই যে অনেকটা টাইম ওখানে কাটিয়েছি। আর বাড়িতে থাকলে হয়তো এরকম সমস্যার পড়তে হতো না। আর আজকে মেঘার পড়াও ছিল 3:30 থেকে। জানো তো, ওখানে চারুকে হচ্ছে যে ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পরে আবার 10 থেকে 15 মিনিট এই গরমের মধ্যে হেঁটে মেঘাকে পড়তে দিয়ে এসেছি। ওখান থেকে আবার বাড়ি এসে চারুর আবার ড্রয়িং ক্লাসে যেতে হয়, কারণ ওরা তো খুব ছোট, মায়েদের থাকতে হয়, মায়েদের বুঝে নিতে হয়, কারণ ওদেরকে বোঝাতে তাহলে অনেকটা সুবিধা হয়। আর 4:30টার সময় চারু আমি বাড়ি এলাম ড্রয়িং ক্লাস থেকে। আবার ওদিকে মেঘাকে কিন্তু নিতে যেতে হবে 6টা থেকে।
তো 6টা বাজার সাথে সাথে মেঘাকে নিয়ে বাড়ি এসেছি। বাড়ি থেকে এসে খাওয়া দাওয়ার পরে আবার কিন্তু 8টা থেকে মেঘার নাচের ক্লাস আছে। কেন জানো? নাচের পরীক্ষা আছে। আমি যেগুলো ছোটবেলায় শিখতে পারিনি, আজকে আমার 2 মেয়ে সব শিখছে। নাচ, গান, ড্রয়িং আর সাথে পড়াশুনো তো আছেই। ছোট থেকে আমার যে মনের ভেতরে যে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো ছিল, আজকে পূরণ করার চেষ্টা করছি। সারা দিন অক্লান্ত পরিশ্রম, কিন্তু এই 2 মেয়ের মুখের দিকে তাকিয়ে সব ক্লান্তি আমার দূর হয়ে যায়। ওদের জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু মাঝে মাঝে এক দিন না নিজেকে খুব ক্লান্তি মনে হয়। ওরা যেদিন বড় হবে এই ক্লান্তিগুলো কিন্তু সব দূর হয়ে যাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকে ভালো রেখো আর নিজের যত্ন নিও। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।